নমস্কার। আমরা তন্ত্রের সবচেয়ে উন্নত ও বিস্তারিত কৌশল ৩০ নম্বর সূত্র নিয়ে আলোচনা করছি। ২৮ ও ২৯ নম্বর সূত্র ছিল শক্তির উত্থান নিয়ে, কিন্তু ৩০ নম্বর সূত্র এই উত্থানকে গুণগতভাবে বিশুদ্ধ করার কৌশল শেখায়। এটি হলো সেই দরজা যেখানে আমাদের সাধারণ সচেতনতা ধাপে ধাপে পরম শিব জ্ঞানে রূপান্তরিত হয়। এই কৌশলটি ১২টি কেন্দ্র ও ৩টি স্তরে সম্পন্ন হয়। সূত্রের ব্যাখ্যা: ১২টি কেন্দ্র ও ৩টি স্তর। এখানে দুটি মূল ধারণা। ১. ১২টি কেন্দ্র। তন্ত্রে ৬টি প্রধান চক্রের বাইরে আরও ৬টি কেন্দ্রকে যুক্ত করে এই ১২টি কেন্দ্র তৈরি হয়। এই কেন্দ্রগুলো মূলাধার থেকে দ্বাদশান্ত পর্যন্ত বিস্তৃত এবং প্রতিটি কেন্দ্র আমাদের চেতনার ভিন্ন স্তরকে নিয়ন্ত্রণ করে। ২. স্থূল সূক্ষ্ম পড়া। এটি হলো প্রতিটি কেন্দ্রে ধ্যান করার পদ্ধতি। এই স্তরগুলো আমাদের মন ও অনুভূতির গভীরতাকে নির্দেশ করে। আপনাকে প্রতিটি কেন্দ্রে এই ৩টি স্তরের অভিজ্ঞতা নিতে হবে এবং তারপর মুক্তা অর্থাৎ ত্যাগ করে যেতে হবে। ব্যবহারিক কৌশল: ৩টি স্তরে কিভাবে ধ্যান করবেন। চলুন একটি কেন্দ্র বা বস্তুর ওপর এটি প্রয়োগ করি। যেমন আপনি আপনার নাভি কেন্দ্রে মণিপুর চক্রায় মনোযোগ দিলেন। ক. স্থূল বা শারীরিক। নাভি কেন্দ্রে আপনি উষ্ণতা, ভারিত্ব বা নাড়ির স্পন্দন অনুভব করছেন। এটি আপনার শারীরিক ও ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে গভীরভাবে দেখুন এবং তারপর ত্যাগ করুন। খ. সূক্ষ্ম বা মানসিক বা ভাবগত। নাভি চক্রের সাথে যুক্ত ক্ষমতা, ইচ্ছা বা আত্মবিশ্বাসের অনুভূতিকে কল্পনা করুন। এটি হলো সেই চক্রের মানসিক বা সূক্ষ্ম প্রভাব। এই ভাবনাকেও গভীরভাবে দেখুন এবং তারপর ত্যাগ করুন। গ. পরা বা সর্বোচ্চ বা শূন্য। এখন আপনি নাভি কেন্দ্র বা তার সাথে যুক্ত কোনো চিন্তা থেকে মনোযোগ সরিয়ে সেই কেন্দ্রে বিরাজমান শূন্যতা বা অসীম নিরাকার চেতনাকে দেখুন। এই অসীমতা হল সেই কেন্দ্রের সর্বোচ্চ রূপ। একেও এক লহমায় ত্যাগ করে যান। মুক্তা। মহাদেবের এই কৌশলটির মূল চাবিকাঠি হল ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। আপনি যখন কোনো কেন্দ্র বা তার স্তরকে পুরোপুরি জেনে অনুভব করে তাকে ত্যাগ করেন, তখন আপনি সেই সীমাবদ্ধতা থেকে মুক্ত হন। স্থূলকে জানলেন, মুক্তি পেলেন। সূক্ষ্মকে জানলেন, মুক্তি পেলেন। এমনকি সর্বোচ্চ পড়া বা অসীমতাকেও দেখার পর যখন আপনি তাকেও ত্যাগ করেন, তখন আপনি সেই অসীমতার অংশ হয়ে যান। শুধু মুক্তি পাওয়ার অভ্যাস আপনাকে সেই সীমাহীনতার অভিজ্ঞতা দেয়। চূড়ান্ত ফল: অন্তত শিবঃ। এই ১২টি কেন্দ্রকে ৩টি স্তরে অতিক্রম করে, অর্থাৎ মোট ৩৬টি স্তরের অভিজ্ঞতা নিয়ে যখন আপনি সব শেষে সব কিছুকে ত্যাগ করেন, তখন আপনার জন্য একটিই জিনিস অবশিষ্ট থাকে: অন্তত শিবঃ, অর্থাৎ সর্বশেষে আপনি শিব হয়ে ওঠেন। তখন আপনি আর ধ্যানকারী বা সাধক থাকেন না, আপনি হয়ে ওঠেন অখণ্ড অদ্বিতীয় চেতনা। সমস্ত ধারণা ও ভেদাভেদ যখন বিলীন হয়, তখনই এই চরম অবস্থা লাভ হয়। উপসংহার: সর্বোচ্চ কেন্দ্রের বিস্ফোরণ। ৩০ নম্বর সূত্র আমাদের শেখায় যে মুক্তি কোনো গন্তব্য নয়, এটি হলো ত্যাগ করার একটি প্রক্রিয়া। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা, স্থূল সূক্ষ্ম বা পড়া যাই হোক না কেন, তাকে সম্পূর্ণভাবে জানুন এবং তারপর ছেড়ে দিন। এই ত্যাগের মধ্যে দিয়েই আপনার ভেতরের শিবত্ব উন্মোচিত হবে। আপনার যাত্রা শুভ হোক। এই পথে আরও এগিয়ে যেতে আমাদের ইমোশন গুরু চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।